এখানে যারা উপস্থিত আছেন, প্রিয় বন্ধু সহযোদ্ধা ছোট ভাই, সকলকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করতে চাই সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি। এছাড়াও আমাদের জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, প্রয়াত মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা প্রকাশ করছি। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও রয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফরিদউদ্দিন তানভীর, বিপ্লবী সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। কারণ আজ তারা দীর্ঘ 8 বছর পর সাভার পৌরসভা ছাত্র দলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেছে এবং আন্দোলন সংগ্রামে বিগত দিনে যারা নির্যাতিত ছিল তাদের মূল্যায়ন করেছে। এজন্য তাদের প্রতি আমরা জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 5 তারিখের আগে আমাদের অবস্থা কেমন ছিল। নাম নেওয়ার মতো মানুষ ছিল না, কিন্তু সাভার পৌর শাখার ছাত্র দল সব সময় ঢাকা জেলার উত্তর ছাত্র দলের সাথে থেকে রাজপথে ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে তারা তাদের প্রাপ্য মূল্য বুঝে পেয়েছে এবং এই সাভার পৌর শাখা সাভারের সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের পক্ষে থেকে কাজ করবে ইনশাল্লাহ। আপনারা কিছুদিন পূর্বে হয়তো এখন দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কাজে জড়িয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে। আপনারা দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে বিভিন্ন অপপ্রচার, বিভিন্ন মত সৃষ্টি করে মানুষের ভিতর কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি পায়তারা করছে। আপনারা এগুলো খেয়াল রাখবেন এবং আমাদের যারা এই সাভার পৌর ছাত্র দলের কমিটিতে রয়েছেন তারা অনেকেই এখনো আমাদের মাঝে আসেননি। আশা করব আপনারা চলে আসবেন এবং সকলকে এই ধন্যবাদ জানিয়ে এবং আমাদের সাভার আশুলিয়ার মাটিও মানুষের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের প্রতি শুভেচ্ছা এবং তার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে, তো তার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাভার আশুলিয়া এবং সাভার পৌরসভা একটি মডেল হিসেবে গঠন করতে আপনারা সকলেই আমাদের সহযোগিতা করবেন, সকলে আমাদের পাশে থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ।